দাদা কি হয়েছিল ঘটনাটা? দাদা ঘটনাটা কি হয়েছিল? মানে একেবারে ধস্তাধস্তি কাণ্ড, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, ভেতরে একটা গন্ডগোল চলছিল। তা গন্ডগোলে পুলিশ 2-3 জনকে টেনে হিঁচড়ে ফাংশনের ভিতর থেকে বের করে নিয়ে আসছিল। তার ভিডিও আমি করছিলাম। তা পুলিশ এনে ওই ক্রিমিনালদের যেই হোক, অভিযুক্তদের ওখানে বসায় রাখলো। তা আমি পাশে দাঁড়ায় আছি, মোবাইল আমার হাতে। ওই মহিলা কনস্টেবল, সম্ভবত এএসআই কৃষ্ণা বর্মন বোধহয় নাম, আইসে আমার হাত থেকে মোবাইলটা ছিনায় নিল। ছিনায় নেওয়ার পর আমি আমার আই কার্ডটা দেখালাম যে দিদি আমি কিন্তু সাংবাদিক। উনি কি কষিয়ে একটা থাপ্পড় মারল। এবার তো মানে আপনাকে থাপ্পড় মারলো? হ্যাঁ সেই মহিলা পুলিশ কর্মী? হ্যাঁ। এবার তো পরিবারের সবাই ছিল, পরিবারের সবাই প্রতিবাদ করলো, পাড়ার সব প্রতিবাদ করলো। এবার আমার বউ যেহেতু উত্তেজিত হয়ে গেছে, আমার বউয়ের হাত ধরে টাইনে নিয়ে বলতেছে, ওয়াইফের হাত ধরে টাইনে নিয়ে তোকে ঢুকিয়ে দেবো, নিয়ে যাবো, জেলে নিয়ে যাবে, এরকম একটা বলছিল? হ্যাঁ হ্যাঁ। তখন সবাই তো উত্তেজিত হয়ে যায় পাড়া, এবং পুলিশ অন্যান্য আধিকারিকরা আইসে আমাকে দেখছে। আমি ব্যাপারটা বললাম, তারা বোঝার চেষ্টা করলো, আমাকে শান্ত করার চেষ্টা করলো। আর ওর মহিলা অনেকক্ষণ মোবাইল নিয়ে রাখছিল। তারপরে তো এখন আধিকারিকরা এসে বলতেছে যে এরকম একটা ভুল হয়েছে, কিন্তু ওই মহিলা কিছুতেই স্বীকার করে না যে আমি থাপ্পড় মারছি। উল্টা বলে যে আপনি যদি বলেন আমি থাপ্পড় মারছি, তাহলে বলবো আপনিও মারছেন। মানে এই হচ্ছে পুরা ঘটনা। এই যে একটা ঘটনা